এক সময়ের গ্রামীণ খাটলা, মাচা কিংবা রঙিন তৈরিতে বাঁধা কাঠের আসবাবপত্র, যেগুলো একসময় গ্রামে সীমাবদ্ধ ছিল, সেগুলোই এখন আধুনিক শহরের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে। ঐতিহ্য, নান্দনিকতা আর সৃজনশীলতার চমৎকার মিশ্রণে তৈরি করে চাঁপাইনবাবগঞ্জের একদল দক্ষ কারিগর তুলে ধরেছেন বাংলার কুটির শিল্পের নতুন এক দিগন্ত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রামে গড়ে উঠেছে একটি দৃষ্টিনন্দন গ্রামীণ কুটির শিল্পকেন্দ্র। এখানে কাঠের উপর নকশা করে রঙিন দড়ির বুননে তৈরি হচ্ছে খাটলা, মিনি খাটলা, মাইচা খাটসহ 30 থেকে 40 রকমের ঘরোয়া আসবাবপত্র। দক্ষ কারিগররা নিজ হাতে এসব পণ্য তৈরি করছেন, যেখানে ফুটে উঠছে বাংলার শিল্প ও সংস্কৃতির অসাধারণ প্রকাশ। আমি বুননের কাজ করি, আর বুননের কাজটা একেবারে নিখুঁতভাবে করার চেষ্টা করি। যে খাটলা, মাইচা নানান মডেলের আছে, ছোট বড় মিলিয়ে। এখন ধরেন আমি এই জিনিসগুলো করে আসছি, করতেও ভালো লাগে, মানুষের চাহিদাও আছে, সেই অনুযায়ী চেষ্টা করি ভালো করার। এই শিল্প প্রতিষ্ঠানটির নাম সুন্দর। এর পিছনে রয়েছে সপ্তবান উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামল। ঢাকায় বসবাসের সময় তিনি যখন ড্রয়িং রুমে সাজাতে গিয়ে গ্রামীণ খাটলা ব্যবহার করেন, তখনই তার স্ত্রীর মাথায় আসে এই পণ্যটি বাণিজ্যিকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা। সেই ভাবনা থেকেই জন্ম নেয় সুন্দর। আমি যখন সংসার শুরু করি ঢাকায়, ছোট্ট একটা সংসার, তো তখন ঢাকায় ভাবছিলাম যে আমার বাড়ির ড্রয়িং রুমে কি রাখা যায়। তো একটু আলাদা কিছু চাচ্ছিলাম, যে সোফা তো সবাই রাখে, বিন ব্যাগ সবাই রাখে, আমি একটু আলাদা কি করতে পারি। তো ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মাথায় আসলো খাটলা। তো খাটলার কথা যখন আমার বউকে বললাম, আমার বউর বাড়ি আবার জামালপুর, তো ও কখনো দেখে নাই। কিন্তু খাটলা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্যবাহী জিনিস, যেটাতে আমরা ছোট্টবেলা থেকে অ্যাকচুয়ালি বড় হয়েছে এটার উপরে। মাত্র কয়েক মাসেই এই উদ্যোগ থেকে তৈরি পণ্যের চাহিদা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ফেসবুক পেজের মাধ্যমে নেওয়া অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে। সুন্দর নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের, এটি একটি ভালো কাজ করছে। তারা বাংলাদেশের যে ঐতিহ্যবাহী আমরা যেটা বলে থাকি মাইচা বা খাটলা, এটি দিন দিন বিলুপ্তর পথে। বর্তমানে তারা এটা নিয়ে ঐতিহ্যটাকে ধরে রেখেছে। বাংলার মাটির ঘ্রাণ লেগে থাকা এই শিল্প এখন শহরের ঘরে ঘরে পৌঁছে গেছে। তবে উদ্যোক্তাদের স্বপ্ন এখানেই থেমে নেই। তারা চান এই নান্দনিক পণ্য একদিন ছড়িয়ে পড়ুক আন্তর্জাতিক বাজারে। সুন্দরের প্রতিটি পণ্য যেন মিশে আছে গ্রামীণ জীবনের সরলতা, সংস্কৃতির শিকড় আর শিল্পীর মমতা। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।